হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা দেখেছিলাম ইনপুট আউটপুট ডিভাইসের প্রোগ্রাম ইনপুট আউটপুট। সো আজকে আমরা যে টপিকটা দেখব এটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন ইনপুট আউটপুট। সো শুরু করি আমাদের ইন্টারাপ্ট ড্রিভেন ইনপুট আউটপুট। সো ইন্টারাপ্ট শব্দটি শুনলে আপনাদের মাথায় কি আসে? অর্থাৎ কোনো একটি কাজে এটি বাধা দেয়। সো এটি কী কাজে বাধা দেয়? মাইক্রোপ্রসেসরের কোনো একটা রানিং টাস্কে এটা আমাদের বাধা দিবে। সো বাধাটা আমার কীরকম হতে পারে? সাপোজ আমার কোনো একটা কিবোর্ড ইনপুট অথবা সিস্টেম ফেইলিয়ার, এরকম একটা বাধা আমার মাইক্রোপ্রসেসরে যাবে, জেলে মাইক্রোপ্রসেসরটা আমার তার কারেন্ট টাস্ক থামিয়ে দিবে। আচ্ছা, আমরা একটা ডায়াগ্রাম দেখি। সাপোজ কোনো একটা টাস্ক সিপিইউতে আমার চলতেছে। সো আমি একটা কিবোর্ড ইনপুট দেবো, ওই টাস্কটা কিছুক্ষণের জন্য থেমে যায় অথবা পার্মানেন্টলি থেমে যায়, অর্থাৎ আমার প্রোগ্রামটাকে ইন্টারাপ্ট করে। এই ডায়াগ্রামটা দেখলে আমরা ইন্টারাপ্ট সম্পর্কে আরও একটু ক্লিয়ার হব। তো সাপোজ এটা আমাদের মেইন প্রোগ্রাম। সো আমরা কিবোর্ডে কোনো একটা টাস্কের জন্য আমরা কিবোর্ডে একটা ইনপুট দিলাম। সো মেইন প্রোগ্রামটা আমার কিছুক্ষণের জন্য থামবে। থামার পর প্রসেসর আমার কী করবে? ওই ইনপুটটা আমার এক্সিকিউট করবে। দেন এটা শেষ করলে আবার আমার মেইন প্রোগ্রামটা শুরু করবে, যেটা আগে থেকে রানিং ছিল। সো সাপোজ আবার আমার একটা ইন্টারাপ্ট দিলাম, প্রিন্টার ইন্টারাপ্ট। সো এটা আমার মেইন প্রোগ্রামটা ইন্টারাপ্ট করবে এবং আমার সিপিইউ কি করবে? সাপোজ আমি আরেকটা ইনপুট দিলাম, প্রিন্টার ইন্টারাপ্ট। সো আবার আমার মেইন প্রোগ্রামটা কিছুক্ষণের জন্য থামবে, আবার আমার মেইন প্রোগ্রামটা চলবে। সো এভাবে চলতে থাকবে। সো ইন্টারাপ্ট হলে আমার মেইন প্রোগ্রামের কাজটা কোথাও সেভ করে রাখতে হয়। সো এটা আমার মেইন প্রোগ্রামের কাজ র্যাম অথবা রমে সেভ করে রাখবে। এরপর আমার কাজটা এক্সিকিউট হবে, অথবা যদি সেভ না করে তাহলে আমার ডাটাটা লস হওয়ার চান্স খুব বেশি। সেটা আমাদের ফার্স্ট। সো কোনো একটা ইন্টারাপ্ট হলে এটা আমাদের ডাটাগুলো সেভ করে রাখছে। যেহেতু কোনো জায়গায় সেভ করে রাখে, দেন আবার এটা ওখান থেকে স্টার্ট করে, এই কারণে আমার একটু টাইম এক্সিকিউশনটা একটু বেশি। সো প্রতিটা মাইক্রোপ্রসেসরে ইন্টারাপ্ট পিন আছে, সেটাকে আমরা আইএনটি দ্বারা ডিক্লেয়ার করি। সো এখানে দেখুন এই ডায়াগ্রামে 32 নম্বর পিনটা আইএনটি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট পিন। আচ্ছা, ইন্টারাপ্ট আবার বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্টস আর একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট। সো এক্সটার্নাল ইন্টারাপ্টটা কি? যেটা বাহিরের ইন্টারাপ্ট, এটা যেটাকে কন্ট্রোল করা যায়। সো এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাস্কেবল আর একটা হচ্ছে নন মাস্কেবল। সো মাস্কেবল ইন্টারাপ্ট আবার ইনস্ট্রাকশন দিয়ে ইনেবল অথবা ডিসেবল করা যায়। সো মাস্কেবল ইন্টারাপ্টের এক্সাম্পল হচ্ছে মাউস ক্লিক অথবা কি স্ট্রোক অন কিবোর্ড। আর নন মাস্কেবলটা কি? যেটা ইনস্ট্রাকশন দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো না। সাপোজ পাওয়ার ফেইলার অথবা লোডশেডিং, এটাকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে এনেবল অথবা ডিসেবল করতে পারবো না। আর ইন্টারনাল ইন্টারাপ্ট কি? এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্টের পুরো উল্টা। এক্সটার্নাল ইন্টারাপ্টটা আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু ইন্টারনাল ইন্টারাপ্টটা আমরা কন্ট্রোল করতে পারি না। সো এই ছিল আমাদের ইন্টারাপ্ট নিয়ে বেসিক কিছু ধারণা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।